আজকে ডে 2 আর আমরা আবার রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ঘোরার সমস্ত স্পটগুলোয়। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। চলে এসেছে লিফটের সামনে, এবার আমরা নিচে যাব। আর এত তাড়াতাড়ি রেডি হচ্ছে যে আইলাইনারটা এখনো শোকায়নি। এখন যে আসো করে ফেললে, এখন আসতে লেট করছে, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। চলো নিচে, গাড়ি অলরেডি আজকে একটু আগেই চলে এসেছে। তো সবার প্রথমে আমরা আজকে চলে এসেছি ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। মানে চলো আমরা জুত দেখি কি কি অ্যানিমেলস, কি কি স্যাপলিংস, কি কি ইনসেক্টস দেখতে পাই। হাঁ করে আছে, দেখে মনে হচ্ছে না ফলস। হ্যাঁ কুমির। তো আমরা এখন ভেতরে চলে এসেছি জু পার্কে, ইন্দিরা গান্ধী জু, যেটা ভেতরে এখন সব কিছু দেখবো। অ্যাট ফার্স্ট বাঁ দিকে তো এখন কুমির রয়েছে, কুমিরটা পুরো হাঁ করে রয়েছে, পুরো ফলস মনে হচ্ছে। চলো দেখি। ওই দেখো দূরে কুমিরটা শুয়ে রয়েছে। চলো জুয়ের ভেতরে চেপে পড়েছি। এখানে ব্যাটারি কাটতে, এখানে করি পুরো 5 কিলোমিটার আমাদের ঘোরা। আসল জিনিসগুলো দেখতে হবে। দেখো এখানে লাভ বাস আছে। কই দেখি তো, কই? ওই দেখো মামা মডেল ইন্ডিয়ান গো। এদিকে দিয়ে দাও। এটা 50 ইয়ার্স ওল্ড গো। 50 বছর। কেশবী, নাইস নেম। You don't understand Hindi? Mure. ঝিমু তোকে ডাকছে রে। কিন্তু উল্টো করে তো, এদিকে ঘোর, এদিকে ঘোর। আয় আয়, ঘোর ঘোর ঘোর। বাবা দেখো একবার। হ্যাঁ রে, এখান থেকে আসছে। কি সুন্দর। দেখতে পারে। জেব্বা জেব্বা দেখো, জেব্বা ওই দেখো, তোলো তোলো আরো তোলো, দেখতে হবে না। এই তো চলছে, ওই দেখো, ওই দেখো দুটো দুটো, ওই দেখো।
ওই দেখ কত বড়। ওই দেখো অস্ট্রিচ এইটা পাখি। হচ্ছে উট পাখি বাবা নে, এইটা কত ডিফারেন্ট। আর এটাও ছোট। ও কালো হাঁস দেখো, রাজহাঁস, রাজহাঁস ব্ল্যাক কালারের। ওই আর গন্ডা। হ্যাঁ ওই দেখো গন্ডার মামা। চায়না ঢুকে যায়, একটা ঢুকে গেল। পেছনটা দেখতে পেয়েছি। বাবা রাইনো, রাইনো গন্ডার, ওই দেখো। না, আমি তো দাঁড়ানো হেঁটে দেখেছি। পুরো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে না। দেখেছো বাবা রাইনো? হাতি দেখতে, অনেক বড় হাতি দুটো। চলো দেখি। হাতি ডান্স করছে, দেখে যা। আয় 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 আয়। হ্যাঁ, জঙ্গলি কুকুর বাবা। Panji here. এটা বয়স হয়ে গেছে মনে হচ্ছে, জানো? মাম্মাম, হালুম, টাইগার দেখেছো? হ্যাঁ ভিডিও করছো। এখানে একটা প্লাস আর মাইনাস পয়েন্ট আমি তোমাকে, চলো এখানে নেই গাড়ি, হর্ন দিয়ে দিয়ে পাগল করে দিল, ডাকছে। ওইটা ভল্লু বেরোচ্ছে। ও আবার বেরোবে, কোথায় কোথায়? ওই দেখাচ্ছে, ও বেরোবে। বেরোছে? দেবেন ওই জন্য এরা পুরো হিংস্র হয়ে একদম ছুটে এসেছে। চলো লাইভ দেখা যাক। চলো ওদিকে আমরা স্লথ বিয়ার দেখবো এখন। চলো হিপোপটেমাস এখন মনে হয় স্নান করছে। স্নান করছে দেখো। এখানে দেখো শুয়ে রয়েছে। ওইখানে রেপটাইলস শোনায়। এই দেখো মাম্মা, এই দেখো নড়ছে। ভাইজ্যাক জুটা যেহেতু অনেকটাই বড়, তাই অনেকক্ষণই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তবে 1-1.5 ঘন্টার মধ্যে পুরো জুটা দেখে ফেলেছিলাম, কারণ আমরা ভাড়া করে নিয়েছিলাম একটা গাড়ি। তবে গাড়ি তুমি চাইলে পার্সোনাল কার, সেটারও কিন্তু আলাদা এন্ট্রি ফিস আছে। আর ভেতর থেকে যদি তোমরা গাড়ি বুক করো তাহলে সেটার জন্য আলাদা প্রতি ঘন্টায় ওরা ভাড়া নেয়। তবে অনেকটা টাইম নিয়ে যদি তুমি হেঁটে হেঁটে ঘোরো তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তবে আমাদের বেশিক্ষণ সময় লাগালে চলবে না, কারণ আমাদের এখন চলে যেতে হবে পরের গন্তব্যস্থলে। তো আমরা সেই পরের গন্তব্যস্থলেই চলে এসেছি, যেটা হলো সীমাচলম মন্দির। মন্দির থেকে বেরিয়ে গেছে, আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, তাই ভেতরে তো আমাদের দেখাতে পারেনি। বাইরের ভিউটা চলো দেখিয়ে দিই। তবে এই মন্দিরে কিন্তু ভেতরে ফোন বা ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকেই আমরা ছবি ভিডিও করেছি।
তবে এটা কিন্তু সীমাচলম মন্দির কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা অত্যন্ত জনপ্রিয় মন্দির, আর নরসিংহদেব বা লক্ষ্মীনারায়ণের মূর্তিও এখানে রয়েছে। মন্দির মানেই শান্তির জায়গা, পবিত্র ভূমি। মন্দিরে গেলেই যেন আলাদা একটা শান্তির অনুভব হয়, আর সেটাই হয়েছিল এই মন্দিরেও। মন্দিরটা কিন্তু অনেকটা বড়, মানে হেঁটে হেঁটে ঘুরতে গেলে কিন্তু তোমাদের অনেকটাই টাইম লাগবে, আমাদের ওখানে অনেকটাই টাইম লেগেছিল। এদিক দিয়ে তো আমরা এখন ইয়ারারা বিচে চলে এসেছি, আর এখন এইখানে নিচে নামবো। অনেকেই স্নান করছে, আমরা তো আগের দিন ওই ঋষিকন্ডাতে নামতে পারিনি, তো আজকে এখন নামবো। তোমার ব্যাগটা নিলে তো, ছাতাটা পরে। বসো, খেলো খেলো, জল আসছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি। অনেক ফান করেছে, আর তার সাথে হচ্ছে ঝিমুসোনা এক ফোঁটা জল থেকে উঠবে না, ওকে টেনে হিঁচড়ে এখন সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ও কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানে ও জল পেয়ে মানে এত খুশি যে ও মানে যেতেই চাইছে না। এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। সমুদ্র দেখতে বা থাকতে তো ভালোই লাগে, কিন্তু এই মায়াটা ত্যাগ করে এবার যেতে হবে আমাদের পরের গন্তব্যস্থলে। এই বিচটা এসে কিন্তু আমার পুরোই বাগা বিচের কথা মনে পড়ে যাচ্ছিল গোয়ার। এই বিচের এই পাশে পাহাড়গুলো দেখে আমার সত্যিই মনে হচ্ছিল এটা যেন বাগা বিচ। তো চলো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। হ্যাঁ, কেমন উদ্ব্যস্ত করে। আমাদের এই গন্তব্যের নাম কিন্তু লাইট হাউস। আমরা এখন চলে এসেছি লাইট হাউসের পুরো ক্যাম্পাসটার মধ্যে, আর এই জায়গাটা কিন্তু খুবই পিসফুল আর অনেকটাই বড়। আমরা যতটা জায়গা মানে ঘোরার জায়গাগুলো ভিজিট করছি না, সবকটা এরিয়াই কিন্তু অলমোস্ট অনেকটাই বড়। লাইট হাউসে ওই পয়েন্টটাতে এসেছি যেটাতে ডলফিন নোজও বলে। তো চলো ভিউটা দেখাই তোমাদের, আমরাও দেখি। বেশ ভালো খোলামেলা, অনেক বড় জায়গা। হাঁটবে বাবা, হাঁটবে, হাত ধরে, পড়ে গেলে মুখে লাগবে। আস্তে আস্তে আস্তে। এইটা হচ্ছে ওই লাইট হাউসটা, আর এটাও একটা ভিউ পয়েন্ট। এটা খুবই সুন্দর, আর ওই দূর থেকে বিচের দৃশ্যটাও অসাধারণ লাগছে। চলো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর সমুদ্র দেখো, এখান থেকে মনে হচ্ছে সমুদ্রের জলটা কি স্থির শান্ত না, কিন্তু দেখো ভালো করে দেখলে হ্যাঁ।
এখন এই ওপরে যে এত হাওয়া দিচ্ছে কি বলবো, আর র্যাডারটা ঘুরছে দেখতেই পাচ্ছ। এটার মাধ্যমে কিন্তু ওরা সিগন্যালটা পায়। রাত্রেবেলা যে বড় বড় জাহাজগুলো আসা যাওয়া করে তারা কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশনটা পায়। তো এটা কিন্তু সবসময় ওপেন থাকে না, কিছু টাইমের জন্যই অ্যাভেলেবেল থাকে মানুষদের দেখার জন্য। তো এই জায়গাটাও বেশ সুন্দর, অনেকটাই বেশ খোলামেলা। হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, যেতেই তুমি ইচ্ছা করছিল না। তবে এবারে তো বাড়ির দিকে যাওয়ার পালা, তবে তার আগে আরেকটা জায়গা ঘুরে দেখে নি চলো। এখন বিকেল হয়ে গেছে আর 5:30টার ওপর বাজছে। আর এখানে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি। এটা হচ্ছে এখানে একটা খুব ভালো দুর্গা ঠাকুরের মন্দির আছে। মন্দিরটা আমরা পরে যাচ্ছি, তার আগে এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এর ওপরে উঠলে এখানে সমস্ত জাহাজ থেকে মাল আনলোড হচ্ছে, সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এত বড় বড় জাহাজ সব বাইরে থেকে মানে মাল নিয়ে এসেছে। তো চলো সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। অনেক গাছপালা আছে বলে জিনিসগুলো তো বোঝা যাচ্ছে না, বাট এখানে সমস্ত আনলোডিংয়ের কাজটা হচ্ছে ডকে। ঝিমু এখানে এসেও একটা দিদি পেয়ে গেছে, আর দিদির কোলে কোলে নাচছে। এই যে সে মন্দিরে আমরা গেছিলাম ঠিকই, কিন্তু আর একটুখানির জন্য কিন্তু ঠাকুরের দর্শন হয়নি, কারণ তার একটুখানি আগেই কিন্তু পূজারী মন্দির বন্ধ করে চলে গেন। আসলে আমরা আগের ওই স্পটটা না দেখে যদি মন্দিরটা দেখে নিতাম তাহলে মায়ের দর্শন পেয়ে যেতাম। তবে মন্দিরটা অনেকটাই বড়, খোলামেলা, পাহাড়ের কোলে, খুব সুন্দর দেখতে লাগছিল। মন্দিরটার অনেকটাই সিঁড়ি আছে মন্দিরে, দেখতেই পেলে। আজকে সারাদিনে অনেকটাই ঘোরাঘুরি হয়েছে আর অনেকটাই টায়ার্ড। তবে বাড়ি যাওয়ার পথে রাস্তায় এরকম সুন্দর লাইট দেখে মনটা আবার ভালো হয়ে গেল। বেশ সুন্দর লাগছিল লাইটিংগুলো, তাই তোমাদেরকেও না শেয়ার করে পারলাম না। ও হ্যাঁ, আরেকটা জিনিস, শেষ হয়েও হইল না শেষ। তোমাদেরকে বলেছিলাম না আমরা যে লজটায় উঠেছি তার পাশে একটা খুব সুন্দর মন্দির আছে। মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মন্দিরটার কিন্তু অসাধারণ। এখানেও কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না। তবে আমি হোটেলে একটুখানি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছিলাম একটু ঠাকুরটার দর্শন করব বলে। তো মন্দিরের কারুকার্যটা দেখে বুঝতেই পারছো, আর এখানের মন্দিরগুলো দেখলেই একটা আলাদা রকমের ভক্তি আসে। তো আমাকেও কিন্তু এখানে একজন বারণ করেছিল যে ভিডিও করতে না, তো সেই মতো আমি কিন্তু ভিডিও বন্ধও করে দিয়েছিলাম। কিন্তু আরেকজন পূজারি বললেন না, তুমি কন্টিনিউ করতে পারো। তবে সেই জন্য তোমাদেরকে সৌভাগ্যবশত এই মন্দিরের দর্শনও করিয়ে ফেললাম। মন্দিরটা কিন্তু খুবই 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 সুন্দর, আর সন্ধ্যে আরতির টাইমটা আরও বেশি ভালো লাগছিলো। আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যে আরতি হচ্ছিলো, দেখতে খুবই ভালো লাগছিলো। এখানেও কিন্তু শিব ঠাকুরের, নরসিংহের, লক্ষ্মীনারায়ণের সব ঠাকুরের দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে। তো আমরা ঠাকুরের ফুল আর প্রসাদ নিয়ে এই মন্দির থেকে বেরিয়ে চলে এলাম হোটেলের উদ্দেশ্যে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।